আমার ছেলের সাথে আমার কথা হয় না অনেক দিন, প্রায় ১ বছরের মতো। একদিন আমি ওকে কল দেই, সে রিসিভ করে বলে, "আমি মিটিংয়ে আছি, পরে কল করছি।" এরপর ৬ মাস কেটে গেছে, ওর কল আর আসেনি। আপনার জীবনে শোনা সবচেয়ে কষ্টদায়ক কথা কোনটি? আমরা ক্রেডেন্স পরিবারের কাছে তাদের জীবনে শোনা সবচেয়ে কষ্টদায়ক কথাটি জানতে চেয়েছিলাম। তারা নিজেদের নাম প্রকাশ না করে আমাদের কাছে পাঠিয়েছেন সেই সব গল্প। ছোটবেলায় আমার কথায় আঞ্চলিক টান চলে আসতো। আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারতাম না। আমি তখন ক্লাস 7-এ পড়ি। একজন টিচার সবার সামনে আমাকে অপমান করে বললেন, স্পিক প্রপারলি। পুরো ক্লাস হাসতে থাকে, সেই হাসি এখনো আমার কানে বাজে। প্রত্যেকটা মানুষের একটা আঞ্চলিক টান থাকবে। আমি মনে করি এটা তার শেকড়। আঞ্চলিক ভাষাটাই কিন্তু আমাদের আসল মাতৃভাষা। আঞ্চলিক ভাষা নিয়ে কাউকে কটু কথা বলা উচিত না। এটা আসলে একটা কালচারাল ডাইভার্সিটি আমি বলবো। একবার আমার মা আমাকে বলেছিল, তুই জীবনে কিছুই করতে পারবি না, তোর মনের মধ্যে অনেক হিংসা। তুই তোর ছোট ভাইকে হিংসা করিস। তোকে ইচ্ছে করে পেটে ধরিনি, ওকে ধরেছি। এই কথা আমি কোনোদিনও ভুলবো না। সন্তানের বুকে তখনই আঘাত লাগে যখন তাকে আরেকটা বাচ্চার সঙ্গে তুলনা করা হয়। ছেলে মেয়েদের যেরকম বাবা মার প্রতি দায়িত্ব রয়েছে, তো বাবা মাদেরও আমি মনে করব সন্তানদের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না হয় এমন কোনো কথা না বলার জন্য। ক্লাস 8-এ আমি আমার ক্লাসের একটি মেয়েকে পছন্দ করতাম। একদিন অনেক সাহস করে মেয়েটিকে প্রপোজ করি। মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, এই চেহারা নিয়ে? মানুষকে কখনোই চেহারা বা শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে কথা বলতে হয় না। মানুষের বাহ্যিক রূপটাকে কখনোই প্রাধান্য দেওয়া উচিত না। এইভাবে কাউকে রিজেক্ট করা উচিত না, যেটা তার মনে সারা জীবনের জন্য দাগ কেটে যায়। আমি এইচএসসিতে রেজাল্ট খারাপ করি। ফার্স্ট ডিভিশন মিস গিয়েছিল। অনেক পড়াশোনার পরেও রেজাল্ট ভালো করতে পারিনি। একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম। তখন আমার বাবা মা আমাকে বলেন, এখানে মরিস না, বাইরে গিয়ে মর। পরীক্ষার রেজাল্ট দিয়ে কখনোই একজন মানুষের যোগ্যতা যাচাই করা যায় না। এবং বাবা মাকেই সেই সাহস দেওয়া উচিত ছিল যে এটাই শেষ নয়, আমরা তোমার পাশে আছি। এমন কোনো কথা আমরা আমাদের সাবকনশিয়াস মনেও বলে না ফেলি, যেটার কিনা একটা লং টার্ম ইম্প্যাক্টও হতে পারে। আমার এক্স বয়ফ্রেন্ড একবার আমাকে বলেছিল, তুমি তোমার ওয়েট না কমানো পর্যন্ত মার সাথে দেখা করাতে পারবো না। ওভার ওয়েটটা নিয়ে কাউকে আসলে খোঁটা দেওয়াটা আসলেই সমীচীন না। আমার মনে হয় যদি ওখানে আপনার রিলেশনটা শেষ হয়ে যেত বা হয়ে যেয়ে থাকে, তাহলে মনে হয় আপনার জন্য বেটার হয়েছে। এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি ভালো। কারো কথার কারণে পাওয়া কষ্টের রেশ থেকে যায় বহু বছর। আপনার মুখের ভাষায় যেন কেউ কষ্ট না পায়। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।